প্রিয় যুবশ্রী বন্ধুরা, আজকে এখনই আবার তোমাদের এক মাসের টাকা দেওয়া হলো। 14 তারিখ অর্থাৎ গত পরশুদিন তোমাদের 1500 টাকা দেওয়া হয়েছিল। আবার একদিন পরেই অর্থাৎ আজকে আবারও 1500 টাকা দেওয়া হলো। 14 তারিখের পর স্বাধীনতা দিবসের জন্য গতকালকে 15 দিন কাউকে টাকা দেয়নি, আবার আজকে টাকা দিল। পরস্পর 2 দিন কিন্তু তোমাদের টাকা দেওয়া হলো। আরো তোমাদের 2 মাসের টাকা বাকি আছে। এই 2 মাসের টাকাও আশা করি তোমাদের খুব দ্রুততার সাথে দিয়ে দেওয়া হবে। 14ই আগস্ট তোমাদের 1 মাসের টাকা দেওয়া হয়েছিল। তারপরে আবার 15 তারিখের পরে আজকেই শুক্রবারের দিনে অর্থাৎ 16ই আগস্ট আরেক মাসের টাকা দেওয়া হলো। তবে আশা করি তোমাদেরকে আরো 1 মাসের টাকা দিবে, সেটা হচ্ছে সোমবার। কালকে শনিবার, অফিস টাইম হাফ, তাই দেবার কোনো চান্স নেই। পরশুদিন হচ্ছে রবিবার, সেই দিনও তোমাদের দেবার কোনো চান্স নেই, কারণ সেদিন সমস্ত অফিস এবং ব্যাংকগুলি বন্ধ থাকবে। তবে তবে বিভিন্ন তথ্য ও সূত্র ধরে এটাই জানতে পারা গেছে যে তোমাদের সোমবারের দিন আরো 1 মাসের টাকা দিয়ে দেওয়া হতে পারে। তবে কোনো কারণবশত সোমবার যদি না দেওয়া হয়, তবে মঙ্গল বুধ বৃহস্পতি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 4 দিনের মধ্যে অবশ্যই তোমাদের আরো 1 মাসের টাকা দিয়ে দেওয়া হবে, এবং তোমাদের 6 মাসের টাকা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দেওয়া হবে। 6 মাসের টাকা ক্লিয়ার করে দেওয়ার পর তোমাদের প্রত্যেকের মোবাইল নাম্বারে একটি SMS যাবে। সেই SMS টি হচ্ছে বন্ধুরা অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার SMS। অবশ্যই তোমাদেরকে তোমাদের মোবাইলে ইনবক্সে আসা প্রত্যেকটি মেসেজ চেক করে দেখতে হবে, অথবা এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখতে হবে যে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার জন্য তোমাদের কোনো SMS দিয়েছে কিনা, অথবা নোটিফিকেশন দেওয়া হয়েছে কিনা, অথবা নোটিশ দেওয়া হয়েছে কিনা। কারণ এই অ্যানেক্সার 3 ফর্ম যারা একবার মিস করেছে, অর্থাৎ অ্যানেক্সার 3 ফর্ম একবারের জন্য যারা মিস করেছে, প্রাপ্ত করতে পারেনি, তাদের কিন্তু আর একবারও ভাতা দেওয়া হয়নি। তাদের ভাতা কিন্তু চিরতরে বন্ধ হয়ে গেছে। তাই সতর্কতার সাথে তোমাদের মোবাইলের মেসেজগুলি লক্ষ্য করবে, পড়ে দেখবে, এবং এখন বর্তমান সময়ে মাঝে মাঝে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে যে নোটিশগুলি দেওয়া হয়, সেই নোটিশগুলি চেক করে